আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে। তো চলো এখন যাচ্ছি বাইকে করে সোনারপুর। সোনারপুরে গিয়ে ঠাকুর কিনতে যাবো। এখানে দেখতে পাচ্ছ এখানে এত ঠান্ডা লাগছে বলে আমি রয়েছি, দিদিভাই রয়েছে আর বাপি রয়েছে। ৩ জন মিলে চলে গেছি ঠাকুর আনতে সোনারপুরে। এই যে দেখতে পাচ্ছ ব্রিজের ধারে এত সুন্দর, সুন্দর ঠাকুর। কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারছি না। আর যেহেতু আমাদের ঠাকুর ঘরটা খুব একটা বড় না, তাই জন্য একটু ছোট সাইজেরই ঠাকুর নিতে হবে। তাই জন্য আমি আর দিদিভাই একটু হাসাহাসি করছিলাম আর পিছন দিয়ে আসছে বাপি, সেটা একটু দেখানোর চেষ্টা করলাম কিন্তু হলো না। এই যে এখানে দেখতে পাচ্ছ ঠাকুর দেখছি ভীষণই ভালো লাগছে আর ফাইনালি এই ঠাকুরটা নিয়েছি। এটা চয়েস করতে, করতে ভীষণ ভালো লাগছিল। তাই ভাবছি এইটা নেবো। এখানের মধ্যে অনেক কটা দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। কিন্তু ওটার মধ্যে চোখটা আটকে গেছে। বলে না যেটা ভালো লাগে সেটাই নিতে ইচ্ছা করে, একবার যাকে ভালো লাগে। তো এইজন্য নেওয়া হয়ে গেছে। নিয়েই দেখতে পাচ্ছ এখানে মেলা হয়। তো ওখানে চলে এসেছি। বাড়ি যাওয়ার সময় এখানে না সরস্বতী পুজো অনেক বড় করে হয়। যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এখানে সরস্বতী পুজো হয়। এখানে সরস্বতী ঠাকুরেরই মন্দির। তো চলো দেখতে, দেখতে বাড়ির দিকে চলে যাচ্ছি। আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।